আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দূর দূরান্ত থেকে সমবেত টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার সাথে দিনের ইলম অর্জনের জন্য অনেক দূর দূরান্ত থেকে আমাদের সবাইকে একই কনফারেন্সে সমবেত হওয়ার তৌফিক দিয়েছে। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আর বলি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আলোচনার আজকে পঞ্চম পর্ব। তো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনেক শুকরিয়া যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাগর সমজীবন থেকে আমরা যে সামান্য কিছু জ্ঞান আহরণ করতে পারতেছি। আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণের মধ্যেই রয়েছে মানবতার কল্যাণ। আমরা যদি নাই জানি তাহলে আমরা কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করব। এজন্য রসুলের জীবন বেশি বেশি করে চর্চা করা, আলোচনা করা, নবীর হাদিস চর্চা করা প্রতিটা ইমানদারের জন্য অত্যন্ত প্রয়োজন। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতের ঘ্রাণও পেতে পারবে না, এবং সেই সমস্ত মানুষের জন্যই সুপারিশ অবধারিত যারা দুনিয়ার জীবনে নবী প্রেমে পাগল হয়ে নবীকে অনুসরণ করে। প্রিয় মা বোনেরা আমার, আজকে আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন নিয়ে আলোচনার পঞ্চম পর্ব। তো এ পর্বে রয়েছে নবী হেরা গুহার অভ্যন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ওহী নিয়ে জিবরাইলের আগমন, ওহীর প্রকারভেদ, এবং তাবলীগের নির্দেশ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং তাদের সাথে তিনি 40 বৎসর যাবৎ একই সমাজে একই পাড়া প্রতিবেশী নিয়ে তিনি বসবাস করেন, এবং তাদের যে চিন্তাধারা, সেই জাহেলি সমাজের চাল চলন, মূর্তি পূজা, অন্যায় অবিচার নির্যাতন, বছরের পর বছর গুত্রে গুত্রে মারামারি কাটাকাটি, এসব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অত্যন্ত বিচলিত হন, এবং স্বাভাবিকভাবেই তিনি তাদের থেকে তার চিন্তার দূরত্ব অনেক ব্যতিক্রম, এবং তাদের সাথে চিন্তার কোনো ধরনের কোনো মিল নেই। তাই স্বাভাবিকভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিঃসঙ্গ প্রিয় হয়ে ওঠেন। এই সমাজের অন্যায় অবিচার কিভাবে দূর করা যায়, কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, কিভাবে সঠিক পথে চলা যায়, এ ব্যাপারে নবীর সামনে কোনো দিক নির্দেশনা না থাকায় তিনি কি করবেন তা নিয়ে তিনি ভাবতে থাকেন, এবং দিনের দিন তিনি খুব একাকী ফিল করতে থাকেন। এবং এজন্যই তিনি এক সময় মক্কা থেকে 2 মাইল দূরে অবস্থিত হেরা পাহাড়ের গুহায় গিয়ে ধ্যানমগ্ন অবস্থায়
সময় কাটাতে শুরু করেন। এই গুহাটি ছিল ছোট্ট একটি গুহা, দৈর্ঘ্য 4 গজ এবং প্রস্থ 1.25 গজ। ছোট একটি পথের পাশে এই গুহা অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় এই গুহায় চলে যেতেন এবং বিবি খাদিজাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কখনো কখনো যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে কয়েকদিন এই গুহায় অবস্থান করতেন, আবার বাড়ি ফিরে আসতেন, আবার খাবার নিয়ে যেতেন। তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব সময় নবীর খোঁজ খবর নিয়ে ব্যস্ত থাকতেন এবং নবীজির জন্য খাবার নিয়ে একা একজন মহিলা মক্কা থেকে পায়ে হেঁটে এই গুহার চূড়ায় তিনি উঠতেন এবং নবীজিকে তিনি খাবার দিতেন। যাদের ভাগ্যে নসিব হয়েছে হজ এবং উমরার, যারা এই গুহা দূর থেকে দেখেছেন, তারা নিশ্চয় ভাবতে পারেন যে মক্কা থেকে এই জায়গাটা সেই ১৫০০ বছর আগে কতটুকু চড়াই উতরাই ছিল, কতটুকু বিপদ সংকুল ছিল। সেখানে পায়ে হেঁটে আসা এবং এত দূর চূড়ায় উঠা, তারপর গিয়ে গুহায় প্রবেশ করা যেই সেই ছিল না। কিন্তু নবীজির বিবি ভাগ্যবতী সেই মহিলা, তিনি নবীর খুঁজে বেরিয়ে আসতেন, খাবার নিয়ে তিনি এত দূর পথ অতিক্রম করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার পৌঁছায় দিতেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করতে থাকেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই একটা ইঙ্গিত ছিল, যাতে ভবিষ্যতে যিনি নবী হবেন তাকে তৈরি করার জন্য, মন মানসিকতার প্রস্তুতির জন্য এমন একটা শারীরিক মানসিক ধৈর্য, স্থৈর্য, শক্তি, সাহস সব কিছুর প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জিম্মাদারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবেন, সেটা নবুয়তের ৩ বছর আগের থেকেই নির্জনে এই গুহায় বসে ধ্যান করা তার জন্য নির্ধারণ করে রেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় আধ্যাত্মিক রুহানি সফরে তিনি সৃষ্টির রহস্য সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণা করতেন, যাতে প্রয়োজনীয় নির্দেশ পেলে তিনি তার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন। এরপর আমরা দেখি এই ধ্যানমগ্ন অবস্থায় ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালামের আগমনটা ৪০ বছর মানব জীবনের বয়সের একটা পূর্ণতা আর পরিপক্কতার বয়স, এবং পয়গাম্বররা এ বয়সেই ওহী লাভ করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৪০ হওয়ার পর তার জীবনের দিগন্তে নবুয়তের নিদর্শন চমকাতে লাগলো। এই নবুয়তের নিদর্শন কখনো বা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পেত এবং এই স্বপ্নটা একদম দিবালোকের মতো সত্য হয়ে প্রকাশ পেত। এভাবেই হেরা গুহায় অবস্থানরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে উনি বর্ণনা করেছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিলের সূচনা স্বপ্নের মাধ্যমে হয়েছিল। তিনি যে স্বপ্ন দেখতেন তা শুভ্র সকালের মতো প্রকাশ পেত।
এরপর তিনি নির্জনতা প্রিয় হয়ে যান। তিনি হেরা গুহায় ইবাদত বন্দেগীতে কাটাতে থাকেন এবং এ সময় একাধারে কয়েকদিন ঘরে ফিরতেন না। পানাহার সামগ্রী শেষ হয়ে গেলে সেসব নেয়ার জন্য পুনরায় বাড়িতে ফিরতেন। এমনই করে এক পর্যায়ে জিবরাইল আমিন তার কাছে আসেন এবং তাকে বলেন, পড়ো। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। ফেরেশতা তাকে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন। তিনি বলেন, আমার সব শক্তি যেন নিংড়ে নেওয়া হলো। এরপর ফেরেশতা তাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ো। তিনি বলেন, আমি তো পড়তে জানি না। পুনরায় ফেরেশতা আমাকে বুকে জড়িয়ে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ো। তৃতীয়বার তাকে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন এবং বললেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর প্রিয় নবী ঘরে ফিরে এলেন। তার বুক দুক দুক করছিল। স্ত্রী হযরত খাদিজা বিনতে খুয়াইলিদকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। বিবি খাদিজা প্রিয় নবীকে চাদর জড়িয়ে শুয়ে দিলেন। তার ভয় কেটে গেল। এরপর বিবি খাদিজাকে তিনি সব কথা খুলে বললেন, আমার কি হয়েছে, নিজের জীবনের আমি আশঙ্কা করছি। বিবি খাদিজা তাকে অভয় দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন, বিপদগ্রস্ত লোকদের সাহায্য করেন, মেহমানদারি করেন এবং সত্য প্রতিষ্ঠায় সহায়তা করেন। বিবি খাদিজা এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেল ইবনে আব্দুল ওয়াজ্জার কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা আইয়ামে জাহেলিয়াতে ঈসাই ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি হিব্রু ভাষায় লিখতে জানতেন, যতটা আল্লাহ তাআলা তৌফিক দিতেন। হিব্রু ভাষায় ততটা ইনজিল তিনি লিখতেন। সে সময় তিনি ছিলেন বৃদ্ধ এবং দৃষ্টিহীন। বিবি খাদিজা বললেন, ভাইজান, আপনি আপনার বাচ্চার কথা শুনুন। ওরাকা বললেন, বাতিজা, তুমি কি দেখেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা দেখেছেন তাকে সব খুলে বললেন। সব শুনে ওরাকা বললেন, তিনি সেই দূত যিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হায়, যদি আমি সেই সময় বেঁচে থাকতাম যখন তোমার কওম তোমাকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বললেন, তবে কি আমার কওম আমাকে সত্যি সত্যি বের করে দেবে? ওরাকা বললেন, হ্যাঁ, তুমি যে ধরনের বাণী লাভ করেছ এ ধরনের বাণী যখনই কেউ পেয়েছে তার সাথেই শত্রুতা করা হয়েছে। যদি আমি বেঁচে থাকি তবে অবশ্যই তোমাকে সাহায্য করব। এর কিছুকাল পরই ওরাকা ইন্তেকাল করেন। এরপর হঠাৎ ওহীর আগমন বন্ধ হয়ে যায়। এখন আমরা দেখি যে ওহীর বিভিন্ন রকম বা প্রকারভেদ। ওহী বিভিন্ন প্রকারের। একটা হলো নাম্বার 1, আমি এখানে 7 ধরনের ওহী যেটা ইতিহাসে আসছে সেটা নিয়ে আলোচনা করতেছি। প্রথম হলো সত্য স্বপ্ন মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল। ইমতিয়াজ, আমি প্রোগ্রাম করিয়ার পরে মাতিম লাইনম। 2 নাম্বার, ফেরেশতা তাকে দেখা না দিয়ে তার মনে কথা বসিয়ে দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুহুল কুদ্দুস আমার মনে একথা বসিয়ে দিলেন যে কোনো মানুষ তার জন্য নির্ধারিত রিজেক পাওয়ার আগে মৃত্যুবরণ করে না। কাজেই আল্লাহকে ভয় করো এবং ভালো জিনিস তালাশ করো। আল্লাহর কাছে যা কিছু রয়েছে সেটা তার আনুগত্য ছাড়া পাওয়া যায় না। 3 নাম্বার, ওহী 3 ধরনের। ফেরেশতা মানুষের আকৃতি ধরে তাকে সম্বোধন করতেন।
তিনি যা কিছু বলতেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মুখস্থ করে নিতেন। এ সময় কখনো কখনো সাহাবারাও ফেরেশতাদের দেখতে পেতেন। 4 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী ঘণ্টাধ্বনির মতো টনটন শব্দে আসত। এটি ছিল সবচেয়ে কঠোর অবস্থা। এ অবস্থায় ফেরেশতা তার সাথে দেখা করতেন এবং প্রচণ্ড শীতের মৌসুম হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন, তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। তিনি উটের উপর সওয়ার থাকলে মাটিতে বসে পড়তেন। একদা হযরত যায়েদ ইবনে সাবেতের উরুর উপর তার উরু থাকা অবস্থায় ওহী এলো। হযরত যায়েদ এত ভারী বোধ করলেন যে তার উরু থেতলে যাওয়ার মতো অবস্থা হলো। 5, তিনি ফেরেশতাকে তার প্রকৃত চেহারায় দেখতেন। সে অবস্থায় আল্লাহর ইচ্ছায় তার উপর ওহী নাজিল হতো। 2 বার এরূপ হয়েছিল। 6 নাম্বার, মেরাজের রাতে নামাজ ফরজ হওয়া এবং অন্যান্য বিষয় ওহী আকাশে নাজিল হয়েছিল। প্রিয় নবী তখন আকাশে ছিলেন। 7, ফেরেশতার মাধ্যম ছাড়া আল্লাহর সরাসরি কথা বলা। হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা যেমন কথা বলেছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা বলার প্রমাণ কুরআনে রয়েছে। প্রিয় নবীর সাথে আল্লাহর কথা বলার প্রমাণ মেরাজের হাদিসে রয়েছে। আর 8 হলো আরেক প্রকার কেউ কেউ উল্লেখ করেছেন, এটি হচ্ছে আল্লাহর মুখামুখি পর্দাবিহীন অবস্থায় কথা বলা। কিন্তু ওই 8 নাম্বারটার মধ্যে মতবিরোধ রয়েছে, তাই আমরা 7টাই বলবো, যে 7টা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম। কি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে জিবরাইল আমিনকে স্বচক্ষে দেখেছেন এ সম্পর্কেও হাদিসে আসছে। সহিহ বুখারী শরীফে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পথ চলছিলাম, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শোনা গেল। আকাশের দিকে তাকিয়ে দেখি সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন। তিনি আসমান জমিনের মাঝখানে একখানি কুরসিতে বসে আছেন। আমি ভয় পেয়ে চোখ ফিরিয়ে নিলাম। এরপর বাড়িতে এসে আমার স্ত্রীর কাছে বললাম, আমাকে চাদর জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও। স্ত্রী আমাকে চাদর জড়িয়ে শুইয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা সূরা আল মুদাসসিরের নাজিল করেন প্রথম 7 আয়াত পর্যন্ত। এরপর কিছুকাল ওহী বন্ধ থাকে। যেহেতু ওহী যদি এভাবে চলতে থাকে তাহলে ওহীর যে গুরু দায়িত্ব, এই দায়িত্ব বহন করা নবীজির জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আমরা যে 7 ধরনের ওহীর বর্ণনা এখানে জানতে পারলাম, বিশেষ করে যখন ঘণ্টাধ্বনির মতো ওহী আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট এত বেশি হয়ে যেত, যেটা আমরা এই বর্ণনা থেকে বুঝতে পারলাম যে হযরত যায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম উরুর কাছে ছিলেন, উরুর উপর ছিলেন, এবং তিনি বলছেন যে মনে হয়েছে যে তার উরু থেতলে যাবে, এত বেশি কঠিন অবস্থা। এবং শীতের দিনেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ঘেমে যেতেন, ঘাম ধর করে শরীর থেকে বেয়ে পড়ত। এ অবস্থায় ওহী নাজিল হলে সাহাবায়ে কেরামরা দেখেই বুঝতে পারতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হচ্ছে। চেহারা মুবারক একদম লাল হয়ে যেত, এত কষ্ট ছিল। আমরা এই কুরআন বিনা কষ্টে পেয়েছি, তাই আমাদের কাছে এর কদর অনেক কম। কিন্তু কুরআনের প্রতিটা আয়াত, প্রতিটা অংশ
কতটুকু কষ্টের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসছে, এই ওহির ধরন দেখে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে খুব সহজ কোনো ব্যাপার নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই ওহি সহ্য করা, এর বাণী মনে রাখা এবং এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়া। যে সারা দুনিয়ার সমস্ত ভারী বোঝা একসাথে করলেও এবং শুধু এই দায়িত্ব একা যে নবী পালন করেছেন সেটা যদি ওজন করা যায় তাহলে দেখা যাবে যে এই দায়িত্ব তার চাইতে অনেক অনেক গুণ কষ্টকর। এটা ভাষায় বর্ণনা করার মতো নয় যে কি পরিমাণ কষ্টের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ওহী নাজিল হয়েছে। তিনি ওহির সেই বোঝা বয়ে চলেছেন এবং এই দায়িত্ব তিনি আঞ্জাম দেওয়ার জন্য কিভাবে তিনি কষ্ট করেছেন। পরবর্তীতে যখন দিনের প্রচারের দিকে আমরা আসব, দাওয়াত এবং তাবলিগে, তখন আমরা দেখতে পাবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি পরিমাণ কষ্ট করে এই দিনের যে দায়িত্বটুকু তিনি আঞ্জাম দিয়ে গেছেন। আমরা দেখি যখন ওহী স্থগিত হয়, প্রথম সূরা আলাক নাজিলের পর বেশ কিছুদিন ওহী স্থগিত থাকে, জিবরাইলের আগমন বন্ধ থাকে। এ সময় একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি মানসিক যাতনায় ভুগতেন যে আমার প্রিয় মাবুদ, যিনি আমার স্রষ্টা, যিনি আমার বন্ধু, যিনি রহমান এবং রহিম, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কেন ওহী আসছে না? আমি কি এমন কোনো কিছু করেছি যার বিনিময়ে আল্লাহ তাআলা আমার উপর রাগ করেছেন, আমার উপর ওহী নাজিল করা তিনি বন্ধ করে দিয়েছেন? এইভাবে তিনি প্রিয়তমের বিচ্ছিন্নতার জন্য তিনি মানসিক যাতনায় ভুগতেন এবং তিনি খুব অস্থিরতা মধ্যে তিনি দিন কাটাতেন। এভাবে তিনি মানসিক যাতনায় ভুগতেন। অন্যদিকে কাফেররা বলা বলি করত যে মুহাম্মদের কাছে যে পাগলটা আসতো ওই আশা কি বন্ধ হয়ে গেছে। কেউ কেউ বলতো যে তার কাছে যে শয়তানটা আসতো ওই শয়তানে কি আশা বন্ধ হয়ে গেছে, ও কি নতুন নতুন কিছু আর নিয়ে আসে না। এইভাবে তারা নানা ধরনের ব্যঙ্গুক্তি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা খুব বেশি মানসিক যাতনা দিত। একদিকে তিনি প্রিয়তমের বিচ্ছিন্নতার জন্য কষ্ট পেতেন, অন্যদিকে ইসলাম বিরোধীদের নানা ধরনের কথাবার্তাও তাকে কষ্ট দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানসিক যাতনার যে কারণটা সেটা ছিল যে সবচেয়ে মহব্বতের বন্ধু, যদি আমরা দুনিয়ার সাথে চিন্তা করি, যাদের সাথে বেশি মহব্বত, মা এবং সন্তান, স্বামী এবং স্ত্রী, এইভাবে যদি চিন্তা করি যে অনেক দিন থেকে বিচ্ছিন্ন, কোনো ফোন আসছে না, কোনো ধরনের খোঁজখবর পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে কী ধরনের মানসিক যাতনা ভোগ করবেন সেটা ভুক্তভোগীরাই জানেন। আর তার চাইতে কত বেশি মহব্বত, যেটা তুলনাও করা যায় না, যে আল্লাহর প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে মহব্বত, ভালোবাসা, সম্পর্ক যে কি পরিমাণ সেটা আমরা কল্পনাও করতে পারবো না। সে জায়গায় তিনি চিন্তা করতেছেন যে ওহী বন্ধ হওয়ার কারণ হয়তোবা আমার নিজের কোনো ত্রুটি। তা আমার আল্লাহ যদি আমাকে ভুলেই যান তাহলে আমার এই জীবনের কি মূল্য? আমি এই জীবনটা দিয়ে কি করব? আমার জীবনের তো কোনো মূল্য নেই। এইভাবে আমরা দেখি সহিহ বুখারী শরীফের কিতাবুত তাবিরে বর্ণনায় আসছে যে ওহির আগমন স্থগিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এতটা অস্থিরতা ও চিন্তার মধ্যে ছিলেন যে
কয়েকবার উঁচু পাহাড়ের চূড়ায় উঠেছিলেন, যেখান থেকে লাফিয়ে নিচে পড়বেন। কিন্তু পাহাড়ে উঠার পর জিব্রাইল আমিন আসতেন এবং বলতেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহ রসুল। একথা শোনার পর তিনি থমকে দাঁড়াতেন, তার উদ্বেগ অস্থিরতা কেটে যেত, প্রশান্ত মনে তিনি ঘরে ফিরে আসতেন। পুনরায় ওহী না আসার কারণে তিনি অস্থির হয়ে উঠতেন এবং পাহাড়ে গিয়ে চড়তেন। সেখানে জিব্রাইল এসে হাজির হতেন এবং বলতেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহ রসুল। সুবহানাল্লাহু তাআলা। আর এই কথা শুনে তিনি তখন স্বস্তি ফিরে পেতেন, আবার তিনি বাড়িতে চলে আসতেন। এইভাবে আমরা দেখি অন্য একটি বর্ণনা আসছে যে যখন প্রথম ওহী নাজিল হয়, এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের ভাষায় তিনি বলতেছেন যে কুরাইশরা আমাকে কবি বা পাগল বলবে না তো। এরূপ মানে এই যে নতুন একটা বাণী তিনি তাদের কাছে পৌঁছায় দিবেন, তখন লোকজন তাকে কবি বলবে অথবা পাগল বলবে, এই চিন্তায় তিনি পেরেশান হয়ে যান। আর আসলেই আমরা দেখি যে কিভাবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কবি বলতো, পাগল বলতো, জাদুকর বলতো, নানা ধরনের যা মুখ দিয়ে আসতো তাই তারা তাকে বলতো। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুখের ভাষা থেকে জেনে নেই যে তিনি বলছেন যে আমি যখন তাদের কাছে এই দাওয়াতটা দেব, তখন ওরা কি পাগল বলবে না কবি বলবে। এরূপ চিন্তার পর আমি পাহাড় চূড়ায় উঠে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে নেয়ার চিন্তা করলাম। একদিন এক পাহাড়ে উঠলাম। পাহাড়ের মাঝামাঝি উঠার পর হঠাৎ আসমান থেকে আওয়াজ এলো, মুহাম্মদ, আপনি আল্লাহ রসুল। আমি জিব্রাইল। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, এই আওয়াজ শোনার পর আকাশের প্রতি তাকালাম, দেখলাম জিব্রাইল মানুষের আকৃতি ধরে দিগন্তে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহ রসুল। আমি জিব্রাইল বলছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, আমি থমকে দাঁড়িয়ে সেখানে জিব্রাইলকে দেখতে লাগলাম। যে ইচ্ছা করে এসেছিলাম সে ইচ্ছার কথা ভুলে গেলাম। আমি তখন সামনেও যেতে পারছিলাম না, পিছনেও না, আকাশের দিকেই তাকাচ্ছিলাম, সেদিকেই জিব্রাইলকে দেখতে পাচ্ছিলাম। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। এর মধ্যে খাদিজা আমার খুঁজে লোক পাঠালেন। আমাকে খুঁজে না পেয়ে তারা মক্কায় ফিরে গেলেন। জিব্রাইল চলে যাওয়ার পর আমি নিজের ঘরে ফিরে এলাম। খাদিজার উরুর পাশে হেলান দিয়ে বসলাম। তিনি বললেন, আবুল কাশেম, আপনি কোথায় ছিলেন? আপনার খুঁজে আমি একজন লোক পাঠিয়েছি, সে মক্কায় গিয়ে খুঁজে এসেছে, কিন্তু আপনাকে পায়নি। আমি তখন যা কিছু দেখেছি খাদিজাকে তা বললাম। সুবহান আল্লাহ তাআলা। প্রিয় মা বোনেরা আমার, চিন্তা করে দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর কী ধরনের বিপদ আসছে। নিজের দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, মান সম্মানের জন্য নয়, প্রভাব প্রতিপত্তির জন্য নয়, শুধুমাত্র নবুয়তের দায়িত্ব পালন করার জন্য, এই দুনিয়ায় মানুষকে সাবধান করার জন্য, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবীকে নবুয়তের পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মুহূর্তের পর মুহূর্ত তাকে কষ্ট করতে হয়েছে। আমরা দেখি তাবলিগের নির্দেশটা আসছে কিভাবে। যেমন সূরা মুদাসসির যখন নাজিল হয়, তখন এই সূরা মুদাসসিরের মাধ্যমেই প্রথম তাবলিগের নির্দেশটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেওয়া হয়েছে, যে তিনি কিভাবে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবেন। প্রথম যে নির্দেশটা সেটা হলো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসির
কুম ফাআনজির ওরাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির ও রুজ্জা ফাহজুর ওলা তামনুন তাস্তাকসির ওলি রাব্বিকা ফাসবির। এই যে 7টা আয়াত নাজিল হয়েছে প্রথম দিকে, তো আমরা দেখি প্রথম কোন জিনিসটার প্রতি বিশেষভাবে লক্ষ্য দেয়া হয়েছে। প্রথম হলো যে আল্লাহ রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন কম্বল মুড়ি দিয়ে ঘরে এসে শুয়ে পড়েন ভয়েতে, তখন আল্লাহ তাআলা তাকে অত্যন্ত আদর করে মহব্বত করে তিনি ডাকেন যে হে কম্বল আবৃতকারী ব্যক্তি। এইভাবে ইয়া আইয়ুহান নবিয়ুনা বলে তিনি তাকে কম্বল জড়ানো ব্যক্তি বলে একটা উপনাম দিয়ে আদর করে তিনি ডাকেন। এবং এই নামের পিছনে একটা রহস্য রয়েছে, সেটা হলো যার উপর নবুয়তের দায়িত্বের মতো বিশাল বোঝা অর্পণ করা হয়, তিনি কখনো কম্বল মুড়ি দিয়ে আরামের ঘুমে শুয়ে থাকতে পারেন না। তাই আল্লাহ তাআলা বলছেন কুম ফাআনজির, উঠো এবং সাবধান করো। তো তোমার উপর এই দায়িত্ব আসার সাথে সাথেই তোমার জীবনের সমস্ত আরাম আয়েশ সব কিছু শেষ হয়ে গেল। তোমার যে স্বাভাবিক সাধারণ মানুষ যেটুকু বিশ্রাম নেয়, সেই বিশ্রামেরও সময় আর তোমার রইল না, বরং এই দায়িত্ব আঞ্জাম দিতে দিতে তোমার জীবন একদিন শেষ হয়ে যাবে। তাই তুমি উঠে পড়ো এবং তোমার দায়িত্ব তুমি শুরু করো। কুম ফাআনজির, উঠো এবং সাবধান করো। এখানে মানুষকে ভয় প্রদর্শনের নির্দেশ দেয়া হচ্ছে যে এই জীবনের পর পরবর্তী এমন একটা জীবন রয়েছে যে জীবনে যারা দুনিয়ার জীবনে এক ও লা শরীক আল্লাহ তাআলাকে অমান্য করে নিজের ইচ্ছা মতো শিরক কুফরি বেদাতের মধ্যে থাকবে, তাদেরকে তুমি আল্লাহর আযাবের ভয় দেখাও যে তাদের জন্য রয়েছে জাহান্নাম এবং সেটা হচ্ছে চিরস্থায়ী, সেখানেই তাদেরকে চিরস্থায়ীভাবে জীবনযাপন করতে হবে। 2 নাম্বার যেটা, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এক ও লা শরীক, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, এই দুনিয়া এবং আখেরাতের মালিক। তাই তোমার সেই রবের শ্রেষ্ঠত্বের বর্ণনা দাও। আর কেউ কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই, এই আল্লাহর জমিনে একমাত্র শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহ তাআলার। সমস্ত মহিমা সমস্ত গুণ কীর্তন হবে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আল্লাহর সাথে আর কাউকে শরিক করা যাবে না। এই দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ নবীজিকে নির্দেশ দেওয়া হয়েছে। 3 নাম্বার যে নির্দেশটা, সেটা হলো পোশাকের পবিত্রতা পরিচ্ছন্নতা, যে প্রকাশ্য অপ্রকাশ্য সকল অবস্থায় পাক সাফ থাকতে হবে। পাক সাফ থাকা ছাড়া আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পাওয়া যায় না। শুধুমাত্র তারাই হেদায়েত লাভ করতে পারে যারা পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করে, আল্লাহকে পাওয়ার জন্য পবিত্রতা অর্জন করে এবং পবিত্র অন্তর আর মন নিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্বের গুণগান যারা গায়। আর 4 নাম্বার হলো মানুষের প্রতি, সৃষ্টি জগতের প্রতি অনুগ্রহ ও দয়া করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কোনো কিছুর বিনিময়ে কাউকে দয়া করাটা এটা ইসলামের বিধান নয়, বরং আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তুমি যে কোনো ধরনের কুরবানি করবে, যে কোনো ধরনের ত্যাগ করবে, সেটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জবাবদিহিতার বয়ে, আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কেউ যদি দুনিয়ায় বিনিময় পেতে চায় তাহলে এই বিনিময় সে দুনিয়ায় পাবে, আখেরাতে তার জন্য কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আর শেষ দিকের যে আয়াতে এটা ইঙ্গিত করা হয়েছে
তো যখনই তুমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের কাজ শুরু করবে, এই দাওয়াতি কাজ যেমন তেমন কাজ নয়। যে জমিনে একটি মানুষও নেই যে আল্লাহর বান্দা, এক আল্লাহকে মানে, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই জমিনের মধ্যে একমাত্র একজন মানুষ, এবং একাকী তিনি। যে সমাজের যে বিধি বিধান, যে আইন কানুন রয়েছে, ঠিক তার বিপরীত ধর্মীয়ভাবে, সামাজিকভাবে তিনি তার বিপরীত একটা দাওয়াত দিচ্ছেন। যেখানে কাবাগরে 360টি মূর্তির পূজা উপাসনা চলছে, সেখানে তিনি বলছেন একমাত্র এক ও লা শরীক আল্লাহর ইবাদতের জন্য। এবং আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই দাওয়াত দিতে শুরু করবেন, তখন চতুর্দিকে শত্রুতা, বিরোধিতা, হাসি ঠাট্টা, উপহাস ইত্যাদি চলতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দৃঢ়তার সাথে ধৈর্য ধারণের মাধ্যমে দিনের প্রচারের কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি প্রথমেই তাকে তাগিদ দিচ্ছেন যে এই কাজ সহজ কাজ নয়। এই কাজে যেই হাত দিবে তার উপরই নেমে আসবে কঠিন নির্যাতন, এবং এই নির্যাতন সহ্য করার জন্য চরম ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, এবং এটা শুধুমাত্র আল্লাহর জন্যই এই সবর ধারণ করতে হবে। আর এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা দেখি সূরা মুদাসসিরে প্রথম যে কয়টা আয়াত নাজিল হয়েছে, এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তাবলীগের নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পরোয়া করে না, আমরা দেখি তারাই শুধু নিজের জন্য সব কাজ করে। তাদের চিন্তা ভাবনা, তাদের আয় রোজগার, তাদের কাজকর্ম, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে শুধু আত্মনির্ভরশীলতার মধ্যে। আর দিনের যে দাওয়াত, সেই দাওয়াতটা হলো এমন একটা কাজ যেখানে নিজের কোনো চিন্তা নেই, বরং নিজের আরামের ঘুম হারাম করে দিয়ে মক্কার অলিতে গলিতে, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে ঘুরে ফিরতে হবে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচারের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নবীকে যে সম্বোধনটা করেছেন, আমরা দেখি এই সম্বোধন বাক্যের মধ্যে ইনডিরেক্টলি একটা নবীজিকে তৈরি হওয়ার জন্য, মন মানসিকতাকে প্রস্তুত করার জন্য অনেক গভীরভাবে একটি নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে যারা দুনিয়ার জীবনে আরামের বিছানায় নরম গদিতে শুয়ে শুয়ে জীবন কাটায়, তাদের জন্য এই কাজ নয়। বরং আমরা দেখি আজকের দিনেও যারা আল্লাহ এবং রসুলের মহব্বতে দিনের দায়িত্ব আঞ্জাম দেয়, দিনের দায়িত্ব পালন করে, দিনের দাওয়াত দেয়, তাদের জন্য কিন্তু আরামের ঘুম নয়, আরামের বিছানা নয়, বরং এই কাজের জন্যই আজকে তাদেরকে জেলে কষ্টকর জীবন যাপন করতে হচ্ছে। এমন কষ্টকরভাবে তাদেরকে নির্যাতন দেয়া হচ্ছে, হাত পা ভেঙে ফেলা হচ্ছে, তাদেরকে শরীর থেকে, হাত পা থেকে নখগুলো তুলে নেওয়া হচ্ছে, শুধুমাত্র যারা দিনের দাওয়াত দেয়, যারা দাড়ি রাখে, যারা টুপি পরে, যারা নামাজ পড়ে, তাদের জন্য যারা জালিম এই বিশ্বের, তারাই দেশে দেশে এই ধরনের দিনদার মানুষদেরকে কঠিনভাবে নির্যাতন করছে। এটা ইতিহাসের নিয়ম। প্রত্যেক নবী রসুলের সময়ই আমরা দেখি যারা নবী রসুলের অনুসারী হয়েছে, তাদের উপর নেমে আসছে ঝড় ঝঞ্ঝা এবং কষ্টের তুফান।
আমরা দেখি এই নির্দেশ লাভের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উঠে দাঁড়ালেন। তিনি আরামের জীবন থেকে, তিনি তো কোনোদিন আরামই করেননি। এতিম অবস্থায় জন্ম হয়েছে, ছোটবেলা মা হারিয়েছেন, দাদা হারিয়েছেন, এইভাবে সারা জীবন তাকে কষ্ট করতে হয়েছে। কিন্তু তারপরও নবুয়তের আগের জীবন আর নবুয়তের পরের জীবনের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। তিনি যেন নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে তরঙ্গ সংকুল অতই সমুদ্রে ঝাঁপ দিলেন। মানুষের বিবেকের সামনে এবং জীবনের বাস্তবতার সামনে তিনি তার সেই দাওয়াতকে দাঁড় করিয়ে দিলেন, সেই সত্যের দাওয়াত। অন্ধকারের মধ্যে তিনি মানুষকে আলোর হাতছানি দিয়ে ডাকতে শুরু করলেন। সুদীর্ঘ 40 বছর যাবৎ যাদের সাথে তিনি জীবনযাপন করলেন, এই দাওয়াত দেওয়ার সাথে সাথে সেই মানুষরাই তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং নিজের প্রতিবেশী, নিজের আপন চাচা চাচি, তারাই হয়ে গেল সবচেয়ে বড় দুশমন। যারা ছিল আপন বন্ধু তারা শত্রুতে রূপ নিল এবং এমনভাবে তারা নির্যাতন করতে শুরু করলো এই দাওয়াতটা পৌঁছানোর সাথে সাথেই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য সেটা হয়ে গেল একটা বিশাল ধরনের বোঝা, এবং সেই বোঝা সামলানোর মতো কোনো আত্মীয় স্বজন, ভাই বন্ধু কেউ ছিল না। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ছাড়া আর কিছুই তার সাথে ছিল না। কিন্তু আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ঘরে ফিরে হযরত খাদিজার কাছে এই দাওয়াতটা পৌঁছালেন, সাথে সাথে এই সৌভাগ্যবতী মহিলা তিনি সত্যের সেই বাণীটাকে তিনি কবুল করে নিলেন বিনা যুক্তিতে, বিনা বাক্যবে। যেহেতু তিনি তার স্বামী সংসারে করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি যতটুকু জেনেছিলেন, অন্য কেউ তাকে ততটুকু জানে নাই। নবীজির বিশ্বস্ততা, সততা, সরলতা, আমানতদারি, অতিথিপরায়ণতা সব কিছু দেখে তিনি সাক্ষী দিলেন যে নবী যা বলবেন তা সত্যই হবে। তাই প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার যে যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন একজন নারী। নারীরা খুব সহজে সত্যকে গ্রহণ করে নেয়, যারা ভাগ্যবতী তারাই। এরপর আমরা দেখি বড়দের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতিবেশী এবং বন্ধু। তার কাছে দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনিও এই সত্যের বাণী অতি সহজেই বিনা বাক্যবে তিনি গ্রহণ করে নিলেন। সুবহান আল্লাহ তাআলা। ছোটদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপন চাচাতো ভাই, তিনিও এই সত্যের বাণীটা সাথে সাথে গ্রহণ করে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দাওয়াতটা শোনার সাথে সাথেই গ্রহণ করে নিলেন। এইভাবে দেখা গেল প্রথমেই মুষ্টিমেয় কিছু সহযোগী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে জুটে গেলেন এবং তিনি তাদের কাছে দ্বীনের দাওয়াত দিলেন, তাবলীগ করলেন। তাদের মাধ্যমে গোপনে গোপনে তিনি দ্বীনের প্রচার করতে শুরু করলেন। কোনো কোনো বর্ণনা মতে 5 নম্বরের মুসলমান ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এই সত্যের বাণী শুনে
গ্রহণ করে এত আবেগ আপ্লুত হয়ে গেলেন, নবীজি তাকে বললেন যে খবরদার, তুমি ওইটা প্রকাশ করো না, এখনো সে সময় আসেনি। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সত্যকে গ্রহণ করে তিনি এতটুকু অভিভূত হয়ে গেলেন যে এই সত্য ভিতরে ধারণ করে গোপনে গোপনে রাখার জিনিস নয়, বরং এটা হলো সবার মাঝে প্রকাশ করার মতো একটা জিনিস, অন্ধকারকে আলোকিত করার মতো যে সত্যবাণী, সেটা আমি ভিতরে কিভাবে ধরে রাখি। এই বলে তিনি দৌড়ায় গেলেন কাবার চত্বরে এবং সেখানে গিয়ে তিনি প্রকাশ্যে কলিমা শাহাদতের বাণী ঘোষণা দিলেন। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা তাকে ঘিরে ধরল, খিল লাথি ঘুষি দিয়ে তাকে এমনভাবে আঘাতে আঘাতে জর্জরিত করলো যে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন মাটিতে। এইভাবেই ইসলামের প্রচার এবং প্রসার শুরু হয়ে গেল। প্রিয় বোনেরা আমার, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে আমরা শিক্ষা নিয়ে আমরাও যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী হয়ে জীবনযাপন করতে পারি এবং এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।